সারাটা জীবন ধরে স্বামীর প্রতি তালে বলে ঠুমরিতে যথাযথ সঙ্গত করে যিনি মহান, ওই মানুষটির জ্যোতি আরো খানিকটা বাড়িয়ে বিপ্লবী তো ঘরে বাইরে সেই বিপ্লবের প্রতিষ্ঠা করতে গিয়েছিলেন নিজেদের পথের পাঁচালিতেও। বাঙালির শ্রেষ্ঠ চিত্র পরিচালক হয়ে একদিকে যেমন জয় করেছেন গোটা বিশ্ব, অন্যদিকে বিপ্লবের বীজ পুঁতেছিলেন ঘরকন্যার ছোট পরিসর থেকেই। আর সেই ঘরকন্যাকে, নিজের থেকে বয়সে ছোট পিস্তুত ভাইকে ভালোবেসে বিয়ে করতেও পিছপা হননি তিনি। 50-এর দশকে দাঁড়িয়ে এমন কাজ কিন্তু বুকের পাটা লাগে, কিন্তু তার নামও বিজয়া রায়। একদিকে প্রচন্ড ব্যক্তিত্ব, অন্যদিকে অপার সমর্পণ, একদিকে প্রবল প্রতিভা, অন্যদিকে অসীম ত্যাগ, একদিকে মমতা ঢালা হৃদয়ে করুণার সাগর, উল্টো দিকে অসম্ভব স্পষ্ট বক্তা। মিঠে করায় তার চরিত্র হয়ে উঠেছিল অনন্ত সুন্দর, যার প্রেম না পড়ে ছাড় পাননি স্বয়ং সত্যজিৎ। বিজয়ের জন্ম অক্টোবর 1917। বাবার নাম ছিল চারুচন্দ্র দাস। পাটনার নামজাদা ব্যারিস্টার ছিলেন তিনি। মায়ের নাম মাধুরী দেবী। তিনি ছিলেন জাতীয়তাবাদী নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবীর ছোট বোন। পাটনার প্রসিদ্ধ ব্যারিস্টারের মেয়ে বিজয়া ছিলেন অনন্যা সুন্দরী এবং গুণবতীও। কণ্ঠস্বর যেন ছিল মধুমাখা। বিত্তবান বাবা শুধু গান শেখাতেই মেয়েকে পাঠাতে চেয়েছিলেন প্যারিস, কিন্তু বাবার আকস্মিক মৃত্যুতে মুহূর্তে ভেঙে চলে যায় সব স্বপ্ন। সে সময় বিধাতা পুরুষ তখন মুখ টিপে হেসেছিলেন। অসহায় সম্বলহীন মাধুরী দেবী ছেলে মেয়ে নিয়ে উঠে আসেন কলকাতার শ্বশুর বাড়ির ভিটেতে। কালক্রমে সেই সময় অকাল বিধবা হয় সুকুমার জায়া। সুপ্রভা রায়ও বাপের বাড়িতে এসে ওঠেন একমাত্র ছেলে সত্যজিৎকে নিয়ে। সেখানেই আলাপ দুজনের, সত্যজিৎ আর বিজয়া। ধীরে ধীরে বন্ধুত্ব, সম্পর্ক, ভালোবাসা, একে অপরের মধ্যে পূর্ণতা খুঁজে পাওয়া। কিন্তু বিয়ে সে তো প্রায় অসম্ভব, তবু পালিয়ে গিয়ে বিয়ে করলেন তারা। 1948-এর 20 অক্টোবর তৎকালীন বোম্বেতে সকলকে লুকিয়ে রেজিস্ট্রি বিয়ে করলেন সত্যজিৎ বিজয়া। 1949-এর 3রা মার্চ ফের কলকাতায় ব্রাহ্মমতে বিয়ে হয়। সামাজিক প্রয়োজনে রেজিস্ট্রি বিয়ের কথা গোপন রেখেছিলেন তারা। বিজয়া রায় এ প্রসঙ্গে তার আত্মজীবনীতে পরিহাস করে লিখেছেন, যেখানে একবার বিয়ে হওয়ারই কোনো সম্ভাবনা ছিল না, সেখানে দুবার বিয়ে হলো। রিভার ছবির সময়ও রেনোয়া সত্যজিৎ রায়কে তার ছবি উপহার দিয়ে লিখেছিলেন মানিক রায়কে, যাকে বিবাহিত দেখলে খুশি হব। সামাজিক এবং পারিবারিক প্রতিকূলতার চাপে তারা যে কিভাবে প্রথম কয়েক মাস নিজেদের রেজিস্ট্রির কথা চেপে রেখেছিলেন রেনোয়া তা জানতেন না। এরপর থেকে বিজয়া সব দিক থেকেই হয়ে উঠেছিলেন এক বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের সুযোগ্য গৃহিণী। অসম্ভব শৌখিন ছিলেন বিজয়া রায়। বিশপ লেফ্রয় রোডের বিখ্যাত সেই রায়বাড়িকে একেবারে সত্যজিতের পছন্দের মতো করে সাজিয়েছিলেন। সৌন্দর্যবোধ তার ছিল এতটাই পরিমিত যে স্বয়ং সত্যজিৎও সেই ডিজাইনিং এর অনেক ক্ষেত্রেই তার প্রিয় মঙ্কুর উপর ভরসা করতেন। সত্যজিতের নায়িকাদের সাজিয়ে তোলার বেশিরভাগ দায়িত্ব বর্তেছিল বিজয়ার উপর। তিনি ছিলেন খুদে অভিনেতাদের আদরের মঙ্কুমাসি। জলসাগর হোক বা চারুলতা, সেটের অধিকাংশ প্রপ নিজের সংগ্রহ থেকেই সাজিয়ে দিতেন তিনি। বুনতে পারতেন অসাধারণ। তার হাতের রান্না আর লেসের কাজ যেই দেখত চোখ ফেরাতে পারত না। আর ছিল পারফিউমের শখ। দেশে বিদেশে গেলেই সুটকেসে ভরে আনতেন সেগুলো। ছিল সকলকে উপহার দেওয়ার নেশা, কিন্তু যেমন তেমন ভাবে নয়। প্রতিটি উপহারের সঙ্গে নিজে হাতে দারুণ সব নকশা কেটে সেগুলি র্যাপিং করতেন। জানতেন দেশ বিদেশের নানা রকম রান্না, লিখে রাখতেন সেসব। তার হাতের ব্রেকিং এমন অসাধারণ ছিল যে একবার খেলে সে স্বাদ আর ভোলা যেত না। নিজে সাজতেন না, কিন্তু সাজাতে পারতেন চমৎকার। অপুর সংসারের লুক টেস্টের সময় শর্মিলাকে একেবারে স্বামীর মনের মতো করে অপর্ণা সাজিয়ে সামনে এনে দাঁড় করালেন, যা দেখে এক চান্সেই সম্মতি দিয়ে দিলেন দ্য গ্রেট রে। শুধু কি এই, বাংলা, ইংরেজি সাহিত্য, পাশ্চাত্য মিউজিক আর দেশি বিদেশি সমস্ত ধরনের গোয়েন্দা গল্প নিয়ে পাণ্ডিত্য ছিল অগাধ। সত্যজিতের প্রতিটি সুর, গল্প, উপন্যাস, স্কেচ, চিত্রনাট্য তিনি তো পছন্দ অপছন্দ মিলিয়ে সব কাটাকুটি করে এডিট করে দিতেন সত্যজিৎ রায়কে। তার ওপর অগাধ আস্থা ছিল মানিকবাবু। কিন্তু এত কিছুর পরেও সেই মানুষটির সব থেকে বড় দিক ছিল নিজেকে আড়ালে রাখা। সর্বগুণসম্পন্ন একজন বিদুষী মহিলা, যিনি নায়িকা হয়ে পর্দায় এসেছেন, গায়িকা হয়ে গান গেয়েছেন, কিন্তু বিয়ের পর শুধুই বাঁচতে চেয়েছেন সত্যজিৎ রায়ের স্ত্রীর পরিচয়, রায়বাড়ির যোগ্য পুত্রবধূ হয়ে। অন্তরাল থেকে কপালে জয়টিকা পরিয়ে স্বামীকে এগিয়ে দিয়েছেন বিশ্ব জয় করতে। নিজে সামলেছেন একমাত্র ছেলেকে, আগলে রেখেছেন এক আপন ভোলা শিল্পীকে, অনুপ্রেরণা হয়ে তাকে শ্রেষ্ঠ করেছেন, প্রেয়সী হয়ে তাকে লালন করেছেন। শেষ বয়সেও সত্যজিৎ যখন মৃত্যুশয্যায়, তখনও নার্স, আয়া কিছুই রাখেননি কোনোদিন। একা হাতে শেষ দিন পর্যন্ত সেবা করে গেছেন পরম মমতায়। তাদের বন্ধন ছিল অপার, অসীম, অবিচ্ছেদ্য। একে অপরের মধ্যে খুঁজে পেয়েছিলেন মুক্তির মন্ত্র, পূর্ণ হয়েছিলেন সম্পূর্ণভাবে। তাই সত্যজিৎ রায়ের মৃত্যুর
শতবর্ষপূর্তিতে সেই মানুষটির কথা ছাড়া অসম্পূর্ণ এই লেখাও যে মঙ্কুকে ছাড়া জ্যোতিহীন ছিলেন মানিক। তথ্যসূত্র নিউজ 18 বাংলা, পেজ সুফিয়া কামাল। প্রতিবেদনটি ভালো লাগলে তাদেরও ধন্যবাদ দেবেন, একই সঙ্গে আমার জন্য একটি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।